হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি দুপুরবেলা রান্না করছি খাসি মুরগি। তো এই খাসি মুরগিটা সাধারণত সবাই চামড়া সহকারে রান্না করে। সো আমি কখনোই চামড়া সহকারে রান্না করিনি, কারণ আমার ফ্যামিলি বা আমার বাবার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি কখনোই দেখিনি চামড়া সহকারে রান্না করতে। তো আমি এভাবেই ভুনা করছি। আমি একদম লাল লাল করে, তারপরে একটু মরিচের গুঁড়া বেশি দিতে হয়, যেহেতু অনেক মাংস এই মুরগিটাতে, এবং খাসির মতোই রানগুলা। তো এই মুরগিটা একদম ইয়ে কী বলে, লাল লাল করে রান্না করলে খেতে অনেক মজা লাগে। এই মুরগিটা রুটি, নরম রুটি বা লাল আটার রুটি বা পরোটা, যেটার সাথেই খাক না কেন মজা লাগবে। আর মানে একটু গন্ধও থাকে না অনেক সুন্দর করে রান্না করলে। তা আমি আজকে আমি খাসি মুরগিটা অনেক সুন্দর করে যত্ন সহকারে খাসি মুরগিটা রান্না করছি। কিন্তু আমি কখনো মানে খাসি মুরগিটা খাই না, কারণ আমার কাছে কেন জানি ভালো লাগে না। আমার ছেলে অনেক বেশি পছন্দ করে খাসি মুরগি। তো ওর জন্যই রান্না করা, যে ও 2-3 দিন মানে রেখে রেখে খাবে। আমি আমার জন্য রান্না করছি এই যে শাক ভাজি। আমার জন্য আমি পালং শাক ভাজি রান্না করছি। তো আমার মুরগির রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আমার শাক ভাজিটা আজকে আমার শাক ভাজি দিয়েই ভাত খাবো, একটু ইয়ে করে মরিচের মানে মরিচ আর পেঁয়াজ বেশি করে দিয়ে আমি শাকটা ভাজি করে নিয়েছি। তো আমার ভিডিওটা কেমন হয় লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন।